عرشه ومداد كلماته لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? প্রশংসা করলে কাল্লা কি লাভ? নিয়ামত বেড়ে যায়। উত্তরবঙ্গতে এমনি নিয়ামতে ভরপুর। বিগত 30 বছর বাংলাদেশ চালিয়েছে কোন বঙ্গ? উত্তরবঙ্গ। 2 মহিলা। জামার বাড়ি কোথায়? জামার বাড়ি কোথায়? উত্তরবঙ্গ। এখনো নেতৃত্ব দিচ্ছে উত্তরবঙ্গ। সাইদের নেতৃত্বে এই আন্দোলন সফল হয়েছে। উত্তরবঙ্গ থেকে ইসলামের বিজয় শুরু হবে। ইসলামের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে উত্তরবঙ্গে, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। প্রধান অতিথি গেছে কই? এটা ধরে আনো। ছুটি নাই আজকে। আগে তো আমরা পেতাম না অতিথি। অতিথিরা মাহফিলে আসতে 14 বার চিন্তা করতো। এরপরে ওনাদের ঠেলাঠেলি তো আছেই। এসপি সাহেব, ডিসি সাহেব, ওসি সাহেব, সাহেবের আর শেষ নাই। ফুটবলের মতো ঘুরাইতো কোরআনের প্রেমিকদেরকে, ঠিক না? আল্লাহ সমস্ত জানোয়ার থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আমার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কোথায় এখন ওনারা? হ্যাঁ, কোথায়? ইঁদুরের গর্ত তালাশ করে পাবা না তালানোর জন্য। কে বলছিলেন? মনে হয় এখন দেখে দেখে কথা বলছে। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। বড় সুন্দর একটা আয়োজন এরা করেছে আর নূর ইসলামিক একাডেমি। খুব দৈন্য দশায় আছে প্রতিষ্ঠানটি। আপনারা প্রত্যেকে ছেলে দিবেন, মেয়ে দিবেন তো ইনশাআল্লাহ। এরা অনেক বড় উদ্যোগ হাতে নিয়েছে। আমার আগে কথা বলেছে আল্লামা সাইদির হৃদয়ের মুকুট যারা ছিল, 4 ছেলে। এক ছেলে চলে গেছে চাচা এই পেরেশানি অবস্থা দেখে। ওই কোর্টেই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালেই হার্ট অ্যাটাক করেছে আমার প্রিয় রফিক। এত রক্তক্ষরণ হয়েছে, আল্লাহ দরবারে পৌঁছে গেছে। আল্লামা সাইদি কেঁদেছিলেন আর বলেছিলেন, ও আল্লাহ, তোকে সাক্ষী রাখছি। তেনার সবগুলো কথা তিনি বলে গেছেন। ছেলের লাশ পিতার কাছে এর চেয়ে ভারী আর কিছু হতে পারে না। আল্লাহ রফিক সাইদিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। রফিকের সাথেই বড় হয়েছে শামীম। আমি অন্য পরিবারে জন্ম, কিন্তু বেড়ে ওঠা এদের সাথেই আমার। শামীম, রফিক, শামীম, মাসউদ, নাসিব, এরা আমার কোলে চড়া মানুষ। এই শামীমকে আদর করে নিয়ে যেতাম আদর্শ স্কুলে। আলী হাসান মুজাহিদ যেটার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন, সেটা এখন নারায়ণগঞ্জের সর্বশ্রেষ্ঠ স্কুল। সেই স্কুলটাকে ওরা হাইজ্যাক করে নিয়ে গেছে। ওরা কিছু করতে পারে না, শুধু হাইজ্যাক করতে পারে, ডাকাতি করতে পারে, চুরি করতে পারে। আমার প্রিয় শামীম কথা বলেছেন, চাচার স্মৃতিচারণ করেছেন। এখন চাচা যে প্রতিষ্ঠানগুলো রেখে গেছেন সেখানে দায়িত্ব পালন করছে শামীম। আল্লাহ যেন তার যোগ্যতাকে বাড়িয়ে দেন। আল্লাহ যেন তার সব অভাব পূরণ করে দেন। আল্লামা সাইদির কিছু স্বপ্ন ছিল, সেই স্বপ্ন যেন বাস্তবায়িত তিনি করতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন। এখানে অনেক ওলামা হযরত কথা বলেছেন। মাহফুজুর রহমান, মাওলানা জাকারিয়া আমিনী, এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা আবু বকর সিদ্দিক, ভালো বলে, লক্ষ্মীপুর বাড়ি, অত্যন্ত সুন্দর বলে, এখানে আছে সে। ইব্রাহিম খলিল লক্ষ্মীপুরি, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মুফাজ্জল হুসাইন মুজাহিদ, মাওলানা বখতিয়ার আলী শিহাব, মাওলানা সাইফুল ইসলাম দিনাজপুরি, হাফেজ মোহাম্মদ আসলাম হোসেন। আর আমাদের প্রধান অতিথি কোথায়? হ্যাঁ, অসুস্থ হয়ে গেছে কেন? আল্লাহ, পোকাগুলো ভালোই, পোকাগুলি আমিলিক হয়ে গেছে। হ্যাঁ, এই প্রধান অতিথিকে এখানে সরায় নিয়ে গেছে মোহাম্মদ শহীদুর রহমান পাটোয়ারি মোহন, বিশিষ্ট সমাজসেবক
এবং ম্যানেজিং ডাইরেক্টর পাটোয়ারি বিজনেস হাউস লিমিটেড, দিনাজপুর। আল্লাহ আমার এই ভাইটাকে ইসলামের জন্য কবুল করো, তার আব্বাকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ দান করো, তার আম্মার হায়াতকে আল্লাহ দারাজ করে দিক। তারা একসাথে অনেকবার আল্লাহর ঘর জিয়ারত করতে গিয়েছেন। আজকে আমরা আরো দুইজন সভাপতি পেয়েছি, মাওলানা ফিরোজ আহমদ আনসারী। তুমি জামাত করো, কোন দল তুমি? হ্যাঁ, কোন দল? আরে কথা বল না কেন? কোন দল? আরে কিসের কোরআনের দল? তোমার দল কোনটা বলো? হ্যাঁ, আমরা বহু দেখেছি। মায়ের খামো আমরা, হালুয়া খাইবা তোমরা। অসম্ভব, অসম্ভব। জামাতের লোকরা বাড়ি ছাড়া হয়েছে, দেশ ছাড়া হয়েছে। সবচেয়ে বেশি মজলুম দল জামাত ইসলামী বাংলাদেশ। 11 জন নেতাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, যাদের কোনো অপরাধ নাই। এবং একটা কথাই বৈষম্য বিরোধী পোলাপানের মুখে আল্লাহ ধরিয়ে দিয়েছেন, রাজাকার। কি কথা? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। এখন কেলকাতার পোলাপানের কয় তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার। পাকিস্তানের হেরা রাজাকার কইতে পারে না, কয় তুমি কে, আমি কে, বাংলাদেশ, বাংলাদেশ। কি আন্দোলন ছড়িয়ে পড়েছে, আলহামদুলিল্লাহ বলেন। দুইটি দল, ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর। এক দল থাকবে জান্নাতি, আরেক দল থাকবে জাহান্নামী, ঠিক কি না? মধ্যখানে থাকার কোনো উপায় নেই। আল্লাহ আনসারকে ইসলামের জন্য কবুল করো। কোরআনের দল তো আমার, উনিও করতেন, উনিও তো কোরআনের দলের কথা বলতেন, তাহাজ্জুদ পড়তেন, কোরআন পড়তেন। এত কিছু করার পরে কিভাবে কোরআনের প্রেমিককে তুই ফাঁসিতে ঝুলাবি? কিভাবে কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় রেখে মৃত্যুবরণ করাবি? কোন কোরআন পড়েছো তুমি? কোন কোরআন? আল্লাহ বুঝার তৌফিক দান করো। অ্যাডভোকেট মাইনুল আলম, মাশাআল্লাহ, আগা গোড়া কোরআনের প্রেমিক। এরকম নেতা চান তো? হাত তুলে দেখায় দেন। আপনারা তকবীর দিতেও আপনাদের কৃপণতা। তকবীর দেয়া গুনার কাজ? কি কি ফরজ? প্রথম 5টা ফরজের একটা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম 5টা আয়াত নাযিল হয় কোন সূরা? সূরা আলাক। কোন সূরা? এই অ্যাডভোকেটে কয় আপনারা কইতে পারেন না। অ্যাডভোকেটে কোন মাদ্রাসায় পড়ছে? জামাত ইসলামের মাদ্রাসায়, অন্য কোথাও পড়ে নেই। অ্যাডভোকেট সাহেব বলে দিচ্ছেন কোন মিথ্যা মামলা নেয় না, জিজ্ঞেস করে, মিথ্যা কথাও কয় না। এটার নাম হলো জামাত ইসলামী বাংলাদেশ। মিথ্যা কথা বলে রোকনিয়ত শেষ, নেতাগিরিও শেষ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। অনেক অতিথি এখানে এসেছেন, মোকাররম হোসেন, সোয়েবুর রহমান, মাহবুবুর রহমান, আফজালুল আনাম, আনসার আলী, AKM বদরুল হাসান, আসম ইব্রাহিম, আলতাফ হোসেন, শামীম কবির, মান্নান সরকার, আব্দুল সালাম। এর দলিল লিখেছো একদম। অধ্যাপক সাদাকাত আলী খান, সিরাজুল সালেহীন, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা নুরুল্লাহ সরকার, দিদার হোসেন, আইনুল ইসলাম। এদের যাদের নাম পড়লাম, এরা এই মাহফিলটাকে লাভে এনে দিবে। এরা যেন কোনো ঋণের ভিতরে না থাকে, ঠিক আছে তো? আপনারাও এদেরকে লাভ দিবেন তো? দিবেন তো? ছেলেরা যাবে, আপনারা দিবেন। আমাকে কানে কানে জাকারিয়া বলেছে ওদের অনেক এখনো ঘাটতি। এই ছেলেটা একাই ফাইট করেছে এই মাহফিলটার জন্য, আশেপাশে কাউকে পায়নি। সেজন্য আমরা ইনশাআল্লাহ তাকে সহযোগিতা করব। এখানে এসেছেন অনেক দামি দামি মানুষ, বিশেষ করে আমার আইম্মায়ে কেরাম, বিভিন্ন মসজিদের সম্মানিত ইমামগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান, সম্মানিত ওলামা হযরত এসেছেন।
আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশা জড়িত আবার বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, যাদেরকে পাহারা দিয়েছে জামাত ইসলামের লোকেরা, যারা এবার পূজা করেছে, এরকম পূজা তারা বলেছে বিগত 30 বছরে তারা করতে পারে নাই। আমরা যেন সব ধর্মের স্বাধীনতা দিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে, কারো অধিকার নষ্ট হয় না ইসলামের কারণে, ঠিক না? ঠিক। রাসূলের সময় মদিনাতে ইহুদিরা ছিল কিনা, খ্রিস্টানেরা ছিল কিনা? তারা তাদের অধিকার পালন করেছে। রাসূল বিনয়ের সাথে তাদেরকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামে নিয়ে এসেছেন। আমরাও সেই কাজটা করব, আল্লাহ তৌফিক দান করুন। দিনাজপুরের সেই সূরাটাই রাসূল সবচেয়ে বেশি পড়তেন, যে সূরাটা কোরআনের ভিত্তি, সেই সূরাটাই রাসূল বেশি পড়তেন, যে সূরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাসূলকে উপহার দিয়েছেন। আল্লাহ বলেন এই ওই সূরা তোমাকে উপহার দিলাম, কিন্তু একটা সূরার কথা আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে পুরো কোরআন আপনাকে দান করলাম। মাইকের আওয়াজ পাচ্ছি না, মাইকের সেটআপটা ভালো না। হ্যাঁ, কোত্থেকে নিয়ে আসছো এই মাইক? হ্যাঁ, মাইকের ভিতরে আওয়ামী লীগ ঢুকছে। মাহফিলের জন্য যত পচা মাইক সব নিয়ে আসতো এই মাইকালার, কারণ জানে যে মাহফিলে মানুষ মাইকের করে না। আর যত ভালো মাইক সব নিত গানের পচা আড্ডা, কারণ ওইখানে সব তো গাঁজাখোর গুলো যায়। যখনই মাইকে ডিস্টার্ব করে গাঁজাখোর গুলো তেড়ে ওদেরকে কিলেতে আসে। এখানে তো সব শান্তিপ্রিয় লোক, মাইকের আওয়াজ বাড়াও, আনছো কেন এই পচা মাইক? আমরা তো চিল্লাতে পারবো না, প্রত্যেক দিনই তো আমাদের কথা বলতে হয়। দিনের গ্রামের মাইক তো তোমার চেয়ে ভালো ছিল। আমরা একটা সূরা থেকে আজকে কথা শুনবো। সবচেয়ে বেশি পড়তেন রাসূল কোন সূরা? এতক্ষণেও পারেন না আপনারা। কোন সূরা না পড়লে নামাজ হয় না? বলে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? রাসূল বললেন, ও সাহাবী, আদুল্লুকা আযমু সূরা মিনাল কুরআন, তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিখিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেলেন, সাহাবী মনে করায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিখিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো আস্তে কোন আমিন, আরো আস্তে আমিন। মদিনার লোকেরা আমিন কয়, মসজিদ কাঁপতে থাকে। ইহতাজ্জাল মসজিদ, মসজিদ কেঁপে ওঠে। আমরা সব দলকে সাপোর্ট করি, আস্তে বলো আছে, জোরে বলো আছে। এখন জোরে বলতে আপত্তি কি? বলেন আমিন। আমরা চাই সূরা ফাতিহার দোয়াগুলো আমাদের জন্য হোক, ঠিক না ঠিক? জানাজার মধ্যে এক সাহাবী এই সূরা ফাতিহা পড়লেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু জিজ্ঞেস করা হলো, বুখারীর বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, তিলকা সুন্নাহ, কেউ যদি জানাজায় সূরা ফাতিহা পড়তে পারে, এটার চেয়ে সওয়াবের জানাজা হতে পারে। কিন্তু আমাদের ইমামদের মধ্যে ইখতিলাফ আছে। ইখতিলাফকে আমরা সাধুবাদ জানাই। প্রত্যেক ইমাম ছিলেন হাদিসের উপর, প্রত্যেক ইমাম ছিলেন কারেক্ট, প্রত্যেক ইমাম ছিলেন সৎ, অনেস্ট এবং আদিল। আলহামদুলিল্লাহ। কয়জন ইমাম? কয়জন? 4 জন। ইমাম আবু হানিফা ছিলেন সবার কি? সবার কি? উস্তাদ, ইমামে আযম। তিনার একটা ফতোয়াও হাদিসের বিরুদ্ধে ছিল না। এখন আমাদের কিছু লোক উল্টা পাল্টা আমল করে কয় হানাফি মাযহাব। কি হানাফি মাযহাব বুঝছিস না তুই?
হানাফি মাযহাব হাদিস যেখানে হানাফি মাযহাব ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেন সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে আমার কোন কথা যদি হাদিসের বিরুদ্ধে যায় আমার কথাটা ডাস্টবিনে ফেলে দাও। আমরা হাদিস মানতে রাজি আছি তো? এখন একদল বেরিয়েছে হাদিস মানা না, নাম হলো আহলে কোরআন, এরা আহলে কাফের। কেউ যদি বলে আমি আহলে কোরআন, তাকে ধরে উচিত মতো শিক্ষা দিতে হবে।